হ্যালো, গুড ইভিনিং। আজকে টিচার্স ডে 5th সেপ্টেম্বর। আমাদের কিছু স্টুডেন্টসরা সন্ধেবেলায় এসেছেন, যাদের মধ্যে কয়েকজন তো বেশ বিকেলেই এসেছে। একটু দেখিয়ে দিই ভিতরে কজন আছে। দুজন। আচ্ছা, তো আমি সবার আগে যারা যে এসছে বা যারা এসছে, কে সবার আগে কে এসছে আজকে? তার সাথে আকাশ সবার আগে এসছে, তাই কি? হ্যাঁ, তো সবার আগে, হ্যাঁ আমি রাজেশ, আমার সবার আগে এসছে রাজেশ। সে সামথিং লুকিং অ্যাট দ্য ক্যামেরা। আমরা এসেছি আগে কারণ আমাদের কিছু দায়িত্ববান কাজ ছিল, সেগুলো দায়িত্ববান কাজ ছিল, যেমন কি দায়িত্বের কাজ ছিল? যেমন আমাদের সেকেন্ড কে এসছে? সেকেন্ড এসেছি আমি। সেকেন্ড আমি তো ও এসে আমাকে ফোন করে বলছে যে আকাশ আসছে। তাহলে কি আকাশ তখন ছিল না, আমি হাঁটতে চলে গেছি। ও আচ্ছা, তুই তাহলে ফার্স্ট এসেছিস আকাশ। আচ্ছা, কি কাজ ছিল? এই টুনি লাইট এইগুলো টুনি লাইটগুলো দেখা যাচ্ছে, টুনি লাইটও লাগিয়েছে সুন্দর করে, বেশ ব্যাপারটা ভালোই লাগছে। তারপর কে এসছে? শুভজিৎ। আচ্ছা, শুভজিৎ কখন ঢুকেছো? স্যার আমি ঢুকেছি 4:30-র সময় একদম 4:30-র সময়। এসে কি করলি? স্যার এসে কন্টেনারগুলো ধুলাম, তারপরে স্যার এই স্পিকারটা কানেক্ট করলাম। স্পিকারটা কানেক্ট করেছে, কিন্তু স্পিকার কানেক্ট করেছে কোন স্পিকার? ওই স্পিকার ওখানে দেখছি আবার শার্ট দুল এসে গেছে, ওকে পরে ধরছি। তারপর কারা এসছে? মনীষা লোপাত। তোমরা কখন এলে? তোমরা ও সব ওরাই তো এসছে দেখছি। তারপর কে এসছে? তোমরা দুজন একসাথে? আচ্ছা, বলো কিছু। হ্যাপি টিচার্স ডে স্যার, ফার্স্ট অফ অল। লুক। ও হ্যাঁ, হ্যাপি টিচার্স ডে স্যার। মনে হচ্ছে আকাশে তাকিয়ে কথা বলছে। হ্যাঁ, বলো। হ্যাঁ, আজকে আমরা টিচার্স ডে সেলিব্রেট করতে এসেছি এখানে হ্যাঁ, সবাই মিলে। খালি পেটে না, ভরা পেটে? ও, ভরা পেটেই এসেছি ভরা পেটে স্যার। এসেছে। ছেলেরা কি খালি পেটে আছে? না না না, হ্যাঁ আকাশ? খালি পেট খালি পেট? ডিমের টেবিল ছাড়তে হবে। আচ্ছা আচ্ছা, বলো। হ্যাঁ স্যার, হ্যাপি টিচার্স ডে স্যার। হ্যাঁ, তারপর? তারপর ডিমের টেবিল খাবে। আচ্ছা, তারপর কি তুমি এসছো? হ্যাঁ, আমি সবার আগে এসেছিলাম। সবার আগে এসছে ও? না না, আমার মনে হয় ওরা তার আগে এসছে। তাহলে ওদের সাথে কথা বলে আসি। আচ্ছা, নাকি তোমাদের আগে ওরা এসেছে? ওদের সাথে কথা বলে আসি, ওদের সাথে একটু কথা বলে আসি এখানটা। আমি ভিডিও করছি না ওর জন্য। হ্যাঁ, হাই, গুড ইভিনিং। ও আচ্ছা আচ্ছা, এখানে তো দেখছি ব্যাচ ওয়াইজ সবাই আলাদা হয়ে গেছে। আচ্ছা, রাহি এসছে তারপরে। আমি অনেকক্ষণ এসেছি, অনেক কাজ ছিল এখানে, সবাই হ্যাঁ। মিলে করছে, খুব মজা লাগছে, ওরাও আচ্ছা। আছে সাথে। আচ্ছা, তাহলে ওরাও তো তারপরে এসছে। সালমা, একটু প্রণতি, আগে এনএস। আসছে। হ্যাঁ, সালমা সে সামথিং। গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। বলো কিছু, তুমি তো বলো কিছু। গুড ইভিনিং এভরিওয়ান। স্পিচ দিতে হবে না, জাস্ট জিজ্ঞেস করছি। বিকেলে এসেছো তাই আমি জিজ্ঞেস করছি। আমাদের নিশার সাথে কথা হয়েছে? না, তুমি কথা বলো, দেখো কি ও অবস্থা। আসবে আসবে বলেছে। তো? হ্যাঁ। আচ্ছা, দেখো ওর সাথে ওই মেয়েটি আসবে কিনা একটু জিজ্ঞেস করে নিও। ওকে তো Good বলেছি। evening, ও মেয়ে everyone. আসবে না, আসবে আসবে না? It's a special day for us, হুম, and I think it will be more special after some time. ওকে, ভেরি নাইস। ঠিক আছে, আমরা তাহলে এবার বাইরে যাই। পুরো আমি তো র ভিডিও বানাচ্ছি, এটা দিয়ে তোমরা চাইলে ভিতরে থাকতে পারো। তো বাইরে একটু আলাপ পরিচয় করো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে কে এসছে? তারপর তোমরা এসেছো। আচ্ছা, কে? তোমরা তো একসাথেই এসছো। তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি কোনো স্পিচ রেডি করে আনোনি। কেন? জানি না। হ্যাঁ, হ্যাপি টিচার্স ডে স্যার। থ্যাংক ইউ। হ্যাপি টিচার্স ডে স্যার। তুমি পাঠিয়েছিলে আমাকে ইয়ে? হ্যাঁ, আসলে কি নামগুলো আর নামের সাথে চেহারার পরিচয় এখন আমার মুখস্থ হয়নি। তারপরে সবার লাস্ট এসেছে এখনো অবধি আমাদের মুখস্থ আছে তো? রিম্পা। বলো, কি বলবো স্যার? যা ইচ্ছা বলো। হ্যাপি টিচার্স ডে স্যার। হ্যাঁ, হ্যাপি টিচার্স ডে। তো শুনে শুনে তো কান তালা হয়ে গেছে। হ্যাঁ, কান তালা হয়ে যায়। কান তালা হয়ে গেছে। তো মোটামুটি সকলের সাথে ইন্ট্রোডাকশন হয়ে গেল। কারোর আর কিছু বক্তব্য থাকলে, নাহলে আমরা এই ক্লিপটা এই অবধি রাখছি। তোমরা তিনজন, 4 নম্বর কোথায়? 4 নম্বর একটু আসছে। আচ্ছা আচ্ছা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। সকল শিক্ষককে আমার প্রণাম জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শুরু করছি। 5ই সেপ্টেম্বর আসলে শিক্ষক দিবস কেন পালন করা হয়? এর কারণ হলো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন 1848 সালে ওই তামিলনাড়ু ত্রিভুটপুরম গ্রামে জন্মগ্রহণ করেন একটি দরিদ্র পরিবারে। ছোটবেলা থেকেই তিনি খুব মেধাবী ছিলেন এবং তার সাথে তিনি প্রচন্ড পড়াশোনার সাথে, এবং তিনি ছিলেন একজন দার্শনিক, গণিতবিদ এবং শিক্ষক। তো তাকে যখন তার ছাত্ররা জিজ্ঞেস করে যে আপনার জন্মদিন আমরা কিভাবে পালন করব, তখন তিনি বলেন যে আমার জন্মদিন যদি আমার নাম না করে পালন করে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তাহলে আমি বেশি খুশি হব। তারপর তারপর
তারপর থেকে এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। Okay. শিক্ষক আসলে হচ্ছে মোমবাতির ন্যায়। মোমবাতি যেরকম একটি নিজে জ্বলে অপরকে আলো দেয়, এরকম শিক্ষকই নিজের পথ প্রদর্শক হিসেবে সমস্ত ছাত্রকে হুম শিক্ষা দিয়ে ব্যবহার করে থাকে এবং সমস্ত কারিগরি কাজ হিসেবে শিক্ষকই সবাইকে মানে তৈরি করে। Okay. তো শিক্ষকের কোনো আলাদা করে বলার কিছু হয় না, শিক্ষকই হচ্ছে সমাজের প্রধান মেরুদণ্ড। বাহ। শিক্ষক যদি না থাকে তাহলে শিক্ষা ব্যবস্থাই পুরো উঠে যাবে। তো এই বলে শিক্ষককে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি ক্ল্যাপ প্লিজ। এক্সেলেন্ট, ওয়েল ডান, ভেরি নাইস। তো আমরা শুভজিতের সুন্দর একটা স্পিচ শোনার পর আমরা নেক্সট স্পিচে চলে যাচ্ছি।